যুবকেরা খারাপ নয়, আমার যুবকেরা নষ্ট নয়, আমার এই সোনার ছেলেগুলোকে নষ্ট করছে। ওরাই প্রথমে হাই দিছিল। এই যুবক কথা কয় না, জান্নাতুল ফেরদাউস, সবার আইডির নাম হইল জান্নাতুল ফেরদাউস, আর ওদের আইডিতে মেসেজ দিলেন মানে আপনি জাহান্নামে ঢুকে গেলেন। ওই যে মনিহার ছিদ্র কয়টা, কয়টা জাহান্নাম কয়টা, একদম মিল করে বানাই দিয়েছে। ওখানে যদি না নিয়ে যায় তাইলে বেড়ে কাপ হয়ে যায়। এই জন্যই যুবকেরা মাঝে মাঝে সিনেমায়ও নিয়ে যায়, নিয়ে যেয়ে বলে এই যে দেখো আজকে ঢুকোই দিলাম দুনিয়ায়, ওয়েট করো পরেরটা লাস্টে। পরেরটা কখন? লাস্টে। পরেরটা লাস্টে হবে, আপাতত দুনিয়াটাই ঢোকো। আমার যুবকদেরকেও গো মেয়েরা তোমরা আর খারাপ বানাইও না, আমার যুবকদেরকে খারাপ বানাচ্ছাও। এখন আবার আরেকটা ফিতনা তৈরি হয়েছে, রাস্তার সাইড দিয়ে বিভিন্ন সিনাক্স তৈরি হয়েছে, বিভিন্ন যে চার দোকান, এই দোকান সেই দোকান, আর ওখানে ওই যে পল গাদা দিয়ে বিচুল গাদা দিয়ে গোলপাতা দিয়ে ছোট ছোট ঘর বানায় এমন ভাবে রেখে দিয়েছে গো যে ওর মধ্যে যে কাটি মারামারি করে। হ্যাঁ কি হাউস? কফি হাউসের সেই আড্ডাটা হাজার নেই, হাজার নেই। ও আমার ভাইয়েরা, ও গো আমার মায়েরা, ও গো আমার বোনেরা, আপনাদেরকে একটু বলি কান খুলে শুনে রাখেন। যেই চেহারা দেখায় আমার এই সোনার টুকরো যুবকদের খারাপ বানায় ফেলাচ্ছেন, চেহারার ঝলকানি মারিছেন, ফেসবুকে ছবি ছেড়িয়ে দিয়েছেন, মাঝে মাঝে এমন ছবি ছেড়িয়ে দেয় গো রে। আগে ছিল 3 পিস, তারপর উঠলো 2 পিস, তারপর এখন আবার 1 পিস, আবার সেদিন দেখলাম ঢাকায় স্লোগান দিচ্ছে নেই পিস গো রে। নেই পিস করবে কেমন জাহেল। ওয়াকারনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলছেন ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলির যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা আজকে আলকাতরা বেগম বিউটি পার্লারে যে এমন সাজা সাজে যে হয়ে যায় আলতা সুন্দরী। আলকাতরা বেগম কি? আলকাতরা বেগম আলতা সুন্দরী হয়ে গেছে, ওরে মাকামে গেছে। তাই দেখি আমার যুবকও খেপেছে, বলতেছে আব্বা ওর সাথে ছাড়া বিয়ে করবো না। আব্বা বলতেছে ও তো নিচু বংশের, বলছে নিচু হইলেও বংশ নিচু হইলেও অসুবিধা নেই, আমার থেকে বড় আছে। বংশ নিচু হইলেও অসুবিধা নেই, আমার থেকে বড় আছে উসলাম্বা। আব্বা ওর ছাড়া বিয়ে করবো না। ওরে আল্লাহ পাকা মুখ খেপে গেছে। তারপরে বিয়েতে বাড়ি এনেছে, এক রাত থেকেছে। পরের দিন যখন গোসল করেছে গো মেকআপ ধুয়ে গেছে, এখন দেখে মানে বলতেছে আব্বা সংসারে অশান্তি আছে না নাই? এমন লিপস্টিক, আলতা মালতা, পাউডার, সুনো, ক্রিম আর ওগের জন্য তো আমাদের মার্কেটে কোনো চান্স নেই। আমার ক্যামেরাম্যান আছে, আজকেও বাজার দিয়ে গাড়ি আনতেছি, মাপুনরা সাইডও দিতে চায় না, হরেন দিচ্ছি, তা ওগের কোনো গিরাজি নেই। কারণ সরকারে উড়া, স্পিকারে উড়া, মমতাজে উড়া, কনসার্টে উড়া, সব জায়গায় উড়া। আবার আমার দাদার দেশ থেকে যে মাঝে মাঝে ভাড়া করে আনে তাও নারী গো, কথা কয় না। এই জন্য আমাদের কোনো চান্স দেয় না। আর আপনার সারাপুরের কসমেটিকের দোকানদাররাও ওরাও সেইরাম। আমার আকরাম ভাই গেছে কসমেটিকের দোকানে ফেয়ার অ্যান্ড লাভলি কিনতি, তখন অন্য কোনো কাস্টমার নেই, অলরেডি ফেয়ার অ্যান্ড লাভলি বের করবে। হঠাৎ করে 3-4টে মহিলা কাস্টমার ঢুকেছে, এসে বলছে হুজুর একটু সরিয়ে যান। তা বলছে আমার ফেয়ার অ্যান্ড লাভলিটা দেন। তা আকরাম ভাই বলছে ফেয়ার অ্যান্ড লাভলি মাখবেন কেন, সারামুখী তো দাড়ি। বলছে দাড়ি নাই আমার উঠেছে, আমার বোধ তো আর উঠিনি। হ্যাঁ মাখবো কনে মানে বাড়ি বোধ তো আর দাড়ি উঠিনি। বলছে হুজুর একটু সরিয়ে যান, কারণ মহিলা কাস্টমার এসেছে। মহিলা কাস্টমার ওরা আসলে হুজুর সরিয়ে যান। হুজুর বলছে তাড়াতাড়ি ফের লাগলে দেন, আমার আবার রস করতে যেতে হবে। বলছে আপনার কোস্তি সরিয়ে যান, গায়ে ঘেঁষা লাগলে এটা হারাম, গায়ে ঘেঁষা লাগলে হারাম। ওরে কসমেটিকের দোকানদার, 3 পিসের দোকানদার গো, আর ভাবির সাথে মজা মেরে কথা বলে, ভাবি গো অনেক দিন হয়ে গেল আসেন না, কতদিন হইল আপনি দোকানে আসেননি, কি হয়েছিল ভাবি? আর বললেন না, ওই মগা বিদেশে গেছে, ও খাটাস টাকা পাঠাতে পারে না, আজ 3 মাস পরে টাকা দিয়েছে, তাই ইসলামী ব্যাংকে তুলে নিয়েতে আসলাম। এমন ঢেলাখানা, কার সাথে যে বিয়ে হয়েছে আল্লাহ।
ও কার সাথে বিয়ে হয়েছে ঢেলাকানা টাকা পাঠাই, তারপরেও কার সাথে বিয়ে হয়েছে? তোর ভ্যানালার সাথে হওয়ার দরকার ছিল তোর। কথা কয় না। ও আমার ভাইয়েরা, শুধু তাই নাই, এই মা বোনেদের আরো দোষ আছে। আল্লাহর নবী বিভিন্ন কারণ বলেছেন যে নামাজ পড়বে, রোজা করবে, তারপরেও জাহান্নামে যাবে। এর মধ্যে একটা কারণ হলো যে মা বোনেরা ঘন ঘন স্বামীর বলে তালাক দাও, তালাক দাও, তালাক দাও, তালাক দাও। কিছু হলি তালাক দাও, আমি তোমার ঘর করব না, তোমার থেকে আমার ওই সবদুল ভালো ছিল। বলে না, বলে না? ওরা কিন্তু নিজে নিজে স্বীকার করে দেয় কোনে কি ঘটেছে না ঘটেছে। যেদিন গোলমাল হচ্ছে, যা মমতাজ গানেই কিন্তু কই দিয়েছে যে আমি যখন কলেজেতে পড়ি, আমাকে ভালোবেসে চেয়ারম্যানের ছোট ছেলে চেয়েছিল গলায় দেবে দড়ি। এবার ওর স্বামী বলছে তাহলে তো চেয়ারম্যানের সাথে কি হইলো? বলছে কই, কখন কি হইলো? বলছে কিছু হয়নি। না কিছু হয়নি, তুমি আমার অপবাদ দিচ্ছাও। এ অপবাদ দিচ্ছি মানে? তুই যে নিজেই গান গালি, আমি যখন কলেজেতে পড়ি, আমার ভালোবেসে অমুক চেয়ারম্যানের ছোট ছেলে চেয়েছিল গলায় দেবে দড়ি। গেইছে না গাই নাই? আমার মা বোনেরাও অনেকে আছে, দেখবেন যদি গোলমাল বেঁধে যায়, কয় তোমার সাথে বিয়ে করাটাই আমার ভুলে, তুমি আমার তালাক দিয়ে দাও। তোমার থেকে আমার কত জায়গায় কত, আমি যখন কলেজে আমার পিছনে ঘুরি বেড়াইছে, কত বাদাম কিনে দিয়েছে, মাহফিলে গেলি, সব ছেলেরা ওরা ভালো ছিল। এই কথা বলো আবেগে কই ফেলাইছে। এবার যেদিন এই স্বামী কয়, ওইদিন কয় তোমার সাথে সব কথা কিটা কইস, কইস বলো, অথচ ওর মনে নেই, কথা কয় না। তার মানে বাদাম যে কিনে দিল তুমি তো স্বীকার করলে। আবার বাসর রাতি আমাকে যুবকেরাও তো, এরাও তো একেবারে সব ফেরেশতা না। বিয়ের শাদীর পরে জিজ্ঞেস করে, স্ত্রী আজকে তোমাকে পেয়ে আমি ধন্য হয়েছি, তো তোমার কি কারোর সাথে প্রেম হয়েছিল? তো বলে কি বলছেন আপনি? আমি তো আসলে আমার দিকে কেউ কখনো চোখ তুলে তাকাইনি, আমি একেবারে আমাকে যেভাবে এনেছেন আমি এরকমই আর কি, কোনো জায়গায় কিছু। ঠিক আছে, তো এখন ওই ছেলে তো দেখছে জাকতালির সুযোগ পেয়ে গেছি, বলছে হ্যাঁ কবির বিন সামাদের ওয়াজে শুনেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে যেমন স্বামী তেমন তার স্ত্রী। আসলে তুমি যেরকম পুত পবিত্র, আমিও সেরকম আল্লাহর ওলি। কি স্ত্রী বুঝে ভালাই আছে, তালি সাইছে। আমি কি করেছি গো, মা বোনেরা বিয়ের সময় কান্দে না, কান্দে না? কান্দে গো, কি মনে করে কান্দে? ওর এত কান্নাকের। সেই দিন দেখলাম যে আর্জেন্টিনা জিতে গেছে, তাই একজন বলছে আমার আনন্দ এমন লাগা লেগেছে মনে হচ্ছে আমার বিয়ে হয়েছে। তাহলে আনন্দ না? তাহলে কান্দে কেন? কান্দে এই জন্যই, যখন প্রথম কবুল বলে তখন বলে অমুক আমার অমুকের ছেলে তমুকের সাথে, ওই যে আকরামের সাথে হাফেজে কোরআন, তার সাথে তোমার 1 লাখ টাকা দেন মহরে বিয়ে, তুমি কি কবুল আছো নাকি? হঠাৎ মনে পড়ে যায় যখন আমি 6-এ পড়তাম তখন আমার একজন কলম কিনে দিত, আমার একটা ডায়েরি কিনে দিছিল, 100 টাকা কিনে দিছি, 100 টাকা দিছিল। ও বাদ কবুল, ও বাদ। দ্বিতীয়বার যখন বলে তখন মনে পড়ে আমি যখন দাখিল পরীক্ষা বা এসএসসি পরীক্ষা দিলাম, তখন একজন আমার বিদায়ের দিন ওরে কান্দা কান্দিল যে পর হয়ে চলে যাচ্ছা, সে হইল জনাব সবদেল। ও বাদ আকরাম কবুল, ও বাদ আকরাম কবুল। 3 নম্বর, এই 3 নম্বর গোরে যখন কলেজে পড়তাম তখন আমার জন্যে সাকিব খান, নাম সাকিব খান আর কি, আমার পিছনে ঘুরে বেড়াইতো। আমার কিছু হলি ও মনে মোটে সহ্য করতে পারতো না, আমার সাইকেলে করে বাড়ি থুয়ে যেত, আবার ওই সিনাক্সে খাওয়াতে নিয়ে যেত। ও বাদ আকরাম কবুল। কি মনে পড়ে না? পড়ে না? এইগুলো করিতে কবুল বলে। তারপরে যে এই সংসারে অশান্তি আছে না নাই? সংসারে অশান্তি। ও আমার মা বোনেরা, আল্লাহ বললেন তোমাদের চেহারা কাউকে দেখাবা না, আর তোমরা চেহারা দেখিয়ে বেড়াও। আমি একটা ঘটনা বলতে চাই। আল্লাহর নবী উহুদের ময়দানে আহত হয়েছেন, দান্দান মুবারক ভেঙে শহীদ, দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেছে, আল্লাহর নবী বেহুশ, চারিদিকে খবর ছড়িয়ে গেছে। মায়েরা বোনেরা একটু কান খুলে শুনে নেন, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন। এই খবর শুনে মা ফাতেমা দৌড়ে এসেছেন, আল্লাহর নবীর ততক্ষণে হুঁশ ফিরেছে। আল্লাহর নবী দেখলেন
মা ফাতেমা বসা। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা গো, তুমি কেন এসেছো গো মা? মা ফাতেমা বললেন, ওগো আমার আব্বাজান, গোটা মদিনায় আওয়াজ হয়ে গেছে, গোটা মদিনায় প্রচার হয়ে গেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেঁচে নাই। এই জন্যে গো বাবা আমি সহ্য করতে পারি নাই, আমি ছুটে এসেছি। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, তোমার বোরকাতে ছিদ্র রয়েছে, একটা ছেঁড়া রয়েছে, যেই ছেঁড়া দিয়ে তোমার গায়ের রং দেখা যায় গো মা। ওগো মা, তুমি বলো দেখি, তোমার ওই গায়ের বোরখার ওই ছেঁড়া দিয়ে তোমার গায়ের রং কি কেউ দেখে ফেলেছে নাকি? আল্লাহর নবীর কন্যা মা ফাতেমা বললেন, আল্লাহর কসম করে বলি গো নবী, ওগো বিশ্ব নবী, ওগো আমার বাবা, আমি আল্লাহর কসম করে বলছি, আমি জানি আমার বোরখাটা ছেঁড়া, আমার বোরখার ছিদ্র দিয়ে গায়ের রং দেখা যায়। এই জন্য যখন শুনেছি আমার বাবা বেঁচে নাই, আমার এতিম নবী, আমার মায়ার, আমার ভালোবাসার, আমার বাবা ছাড়া আর কে আছে গো নবী, এই জন্য আমি আবেগটা সামলাতে পারি নাই, আমি ছুটে এসেছি। কিন্তু নবী গো, আমার ওই বোরখার ছেঁড়া জায়গাটা আমি ওপেন করে নিয়ে আসি নাই, আমি সেটা মুট করে ধরে নিয়ে এসেছি। আমি আমার বাসা থেকে উহুদের ময়দান পর্যন্ত আসতে যে পৃথিবীর কোনো মানুষ আমার এই বোরখার ছেঁড়া জায়গা দিয়ে আমার গায়ের রংটা দেখে নাই গো নবী। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, তুমি বেঁচে গেলে, তুমি বেঁচে গেলে গো মা ফাতেমা, তোমার এই বোরখার ছিদ্র দিয়ে যদি তোমার গায়ের রং পৃথিবীর কোনো মানুষ দেখে ফেলতো, আমি নবী হাসরের ময়দানে, আমি নবী হাসরের ময়দানে তোমাকে আমার কন্যা বলে পরিচয় দিতাম না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী নিজের কন্যাকে পরিচয় দিতে চান নাই। যদি গায়ের রংটা পৃথিবীর কোন মানুষ দেখে ফেলতো, তাইলে আল্লাহর নবী পরিচয় দিতেন না। মা ফাতেমা আমার কন্যা, নিজের কন্যার পরিচয় যদি না দেয় গো মা, তুমি তোমার চেহারা দেখিয়ে বেড়াও, দড়া টানাতে ঘুরে বেড়াও, এখানে সেখানে ঘুরে বেড়াও, এই পার্কে সেই পার্কে মেরে বেড়াও। ওগো মা, ওগো বোন, পায়ে হাত দিয়ে বলি, আমার নবীর সুপারিশ পাওয়া তো দূরের কথা, আমার নবীর উম্মাত বললেও আমার নবী এটা কোনোভাবে মানবে না। বোঝা গেছে কথা? ওগো মায়েরা, এই চেহারার সৌন্দর্য থাকবে না। ওগো যুবকেরা, তোমাদের রক্তের গরম থাকবে না। ওগো ইয়াং তরুণেরা, কিশোরেরা, এই দিনটা থাকবে না। এই যে বৃদ্ধ মানুষগুলো এখানে রয়েছেন, অনেক মুরব্বী দাড়ি পাকা লোক রয়েছে, এই দাড়িওয়ালা মুরব্বীগুলো একদিন আমাদের মতো ইয়াং ছিল, একদিন আমাদের মতো যুবক ছিল, একদিন তোমাদের মতো কিশোর ছিল, একদিন তোমাদের মতো রক্তের গরম ছিল, আজকে বুড়ো হয়ে গেছে। কালের পরিক্রমায় একদিন কবর দেশের বাসিন্দা হয়ে যাওয়া লাগবে। ওগো আমার মায়েরা, বোনেরা, এই চেহারার লাবণ্যতা থাকবে না। ওই যে কালো চোখটা দেখে তোমার প্রেমিক পাগল হয়েছে গো, ওই কালো চোখটা ঘোলা হয়ে যাবে। এই যে সুন্দর চোয়ালটা, এটা ভাঁজ পড়ে যাবে। তুমি সোজা মানুষ কুজা হয়ে যাবা, তুমি তোমার এই লাবণ্যতা হারিয়ে ফেলবা, তোমাকে কেউ দাম দিবে না। কালের পরিক্রমায় এমন একটা দিন আসবে, তুমি তোমার দাদির দিকে তাকাও, তুমি তোমার বুড়ো মার দিকে তাকাও, তুমি তোমার মুরব্বীজনদের দিকে তাকিয়ে দেখো তাদেরকে সমাজের মানুষ কেমন দাম দেয়। ঠিক এমন দিন তোমারও একদিন আসবে, তোমার ওই চেহারার দাম কেউ দিবে না, তোমার চেহারার মূল্যায়ন কেউ করবে না, তোমার আমল ছাড়া আর মূল্যবান কিছু তোমার থাকবে। এই জন্য ওই দিনের জন্য প্রস্তুতি নিতে হবে। আমি প্রথম আয়াত পড়েছিলাম, আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা আমলের জন্য প্রতিযোগিতা করো, ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো। আমি জীবন মৃত্যু সৃষ্টি করে দিলাম, এর মাঝখান দিয়ে পরীক্ষা করতে চাই কে আমলের দিক থেকে উত্তম। ওগো আমার ভাইয়েরা, আমলের দিক থেকে উত্তম হতে চান কে কে হাত উঁচু করেন? আমলের দিক থেকে উত্তম হতে চান কে কে? আমার ভাইয়েরা দেখেন, কে কে হইতে চায় না? হইতে চান? হাত নামান। কোরআনের জন্য, দিনের জন্য যদি ডাক আসে, যদি কোরআনের মিছিলের সংগ্রামে শরীক হতে হয়, সেই সংগ্রামে শরীক হয়ে যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে হলেও একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড্ডীন করতে কে কে রাজি? তাকবীর দিবেন না কেউ? আল কোরআনে
এরকম মুসলমান দিয়ে ইসলাম বিজয় হবে না। মুস্কানের মতো মুসলমান লাগবে। যখন গেরুয়া পোশাকধারীরা তাকে উত্ত্যক্ত করছিল তখন সে তাকবীর তুলেছিল আল্লাহু আকবার। যেই তাকবীরের আওয়াজ শুধুমাত্র ওই গেরুয়া পোশাকধারীরা শোনে নাই, শুধুমাত্র হিন্দুস্তান শোনে নাই, পাকিস্তান শোনে নাই, আফগানিস্তান শোনে নাই, শুধুমাত্র ইরাক ইরান শোনে নাই, বাংলাদেশ আরাকান শোনে নাই। সেই আওয়াজ আর শাজিম পর্যন্ত পৌঁছে গিয়েছিল। বলেন ঠিক কিনা? মুস্কানের মতো আওয়াজ দিতে হবে, ফিলিস্তিনিদের মতো ঈমান জাগ্রত করতে হবে, কাশ্মীরিদের মতো লড়াই করতে হবে। কোরআনের জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, রক্ত ঢেলে দিয়ে রক্তের সাগরে সাঁতার কাটতে যদি হয় সাঁতার কাটবো, কিন্তু বাংলার জমিনে কোরআনের অবমাননা মানবো না। কে কে হাত উঁচু করেন? হাত নামায় না, নামায় না, নামায় না, উঠেন উঠেন। একটু রক্ত নিচের দিকে আসুন, রক্ত নিচের দিকে আসুন। একটু আন্তরাম করে দেখি, একটু ব্যায়াম হোক। ওরে কি ফাইন লাগছে, অনেক সুন্দর লাগছে। এইবার এই বাম হাতটা নামান। দিনে রক্ত দিতে চাইছেন না সবাই? আজকে রক্ত দেওয়ার দরকার নেই, খামাখা। ব্রাজিলের খেলা আছে, দেখতেই হবে, ঠিক না? এই হাতটা দিয়ে পকেটের মধ্যে ঢুকান, ঢুকান, ঢুকাইয়ে যা আছে বের করে যুবকদের কাছে দিয়ে দেন। যা আছে, মাহফিলের কিছু টাকা ঘাটতি আছে। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান, দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, আমার সুখে হাসতে তুমি, কাঁদতে দুঃখ দেখে মাগো, দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে। সে আমি মা থাকি যে প্রবাসে, সবই আছে নেই মা তুমি পাশে, তুমি তো মা ঘুমিয়ে আছো ওই যে বাঁশবাগান, হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান, তোমার ছেলে অনেক বড় হবে, দুঃখে ভরা সংসার তোমার সুখে ভরে দেবে মাগো, তোমার ছেলে অনেক বড় হবে। এই তো আশা ছিল তোমার বুকে, তবে তুমি ঘুমালে সে কোন সুখে, তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান, প্রবাসেতে থাকি মাগো দিন তো কেটে যায়, গভীর রাতে তোমার স্মৃতি আমাকে কাঁদায় ও মা, প্রবাসেতে থাকি মাগো দিন তো কেটে যায়, বিদেশ থেকে ফিরলে দেশে মাগো তোমার আদর স্নেহ নায়ার পাব, তুমি তোমা হতে পারো না এতটা পাশান, হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান মাগো, মাগো
বলবেন না? হুজুর প্রাপ্তবয়সে ছেলে মেয়েদের যেন আলোচনা করি না, 12টার বেশি বেজে গেছে, 12:04, কিন্তু এই বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার আছে না নাই? 1 মিনিটের মধ্যে যদি বলি, সেটা হলো ছেলের বাবা যারা আছেন, আপনি বাবা হওয়ার আগে নিজে বুঝেছিলেন যে বিয়ে কেন দরকার? কথা কয় না? আপনি বুঝেছিলেন না বিয়ে কেন দরকার? তো ছেলে বিয়ে দেন না কেন? বিয়ে তো দেবেন, কে কলেজে পড়ি, কি বোঝা গেছে ঘটনাটা? এই জন্যে আল্লাহ সবার তৌফিক দিক, আপনারা নিজেরা নিজেদের জায়গা থেকে বুঝে নেবেন। আল্লাহ যেন সবাইকে কবুল করেন। আপনাদের প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে সবাইকে যখনই প্রাপ্তবয়স্ক হবে তখনই বিয়ে দিবেন। রিজিকের মালিক কে? আপনার ছেলের ব্যাপারে চিন্তা করতেছেন, ও কিছু করে না, ও বিয়ে করার পরে দেখবেন যে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ সবাইকে তৌফিক দিন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, ওগো মহিয়ান গরিয়ান পরওয়ারদিগার মাবুদ মাওলা আল্লাহ গো, গভীর রাত যখন সবাই ঘুমানো, অনেক মানুষ কম্বলের মধ্যে, ওগো আল্লাহ এমন সময় তোমার দরবারে গুটি কয়েক বান্দা নিয়ে হাত তুলেছি। ওগো আল্লাহ, আমার সাথে যারা এতক্ষণ পর্যন্ত কোরআনের কথা, হাদিসের কথা শোনার জন্য সেই সন্ধ্যা থেকে এই পর্যন্ত বসে রয়েছে, আল্লাহ তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ওগো আল্লাহ, এতক্ষণ পর্যন্ত তোমার কোরআনের কথা শোনার জন্য কোরআনের মাহফিলে, ওয়াজের মাহফিলে যারা বসে থাকলো, আল্লাহ তুমি দয়া করে সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও, সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। ওগো আল্লাহ গো, আমার সাথে যারা হাত তুলেছে আমরা সবাই গুনাহগার, আমি সহ সবাই অনেকে অনেক রকম গুনাহ করেছি। ওগো আল্লাহ, আমাদের জীবনে এমনও অনেক গুনাহ আছে যেই গোনার খবর যদি মা জানতো গো তাইলে ভাত রান্না করে খাওয়াইতো না, যদি বাবা জানতো বাড়িতে জায়গা দিত না, যদি সন্তান জানতো বাবা বলে ডাকতো না, যদি স্ত্রী জানতো সম্পর্ক থাকতো না, যদি বন্ধু বান্ধব জানতো তাইলে সম্পর্ক রাখতো না, যদি গ্রামের লোক জানতো তাইলে গ্রামে জায়গা দিত না। এমন কত গুনাহ করেছি গো আল্লাহ, যেই গুনার খবর পৃথিবীর কোন মানুষ জানে না, রাতের অন্ধকারে করেছি। ওগো আল্লাহ, ছাদের নিচে করেছি, মানুষের লোকচক্ষুর আড়ালে করেছি। এমন যত গুনাহ আছে পৃথিবীর মানুষ জানে না, কিন্তু তোমার চক্ষুর আড়াল করতে পারি নাই, তোমার চোখের ফাঁকি দিতে পারে নাই। তোমার কুদরতি চোখ, কোনো কিছু তোমার চোখের আড়াল হয় নাই। ওগো আল্লাহ, এমন গুনাহ আমাদের যাদের জীবনে আছে গো, তুমি গুনাহগুলো চিরজনমের মতো ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা গো। যারা মা হারিয়েছে তারা জানে কত বড় সম্পদ হারিয়েছে। মা জননী গর্ভে ধারণ করলো, প্রসব যন্ত্রণা সহ্য করলো, পৃথিবীতে ভূমিষ্ঠ করলো, বুকের দুগ্ধ পান করালো, নিজে খেয়ে না খেয়ে বড় করলো। হাড়িতে যখন ভাত নাই, মেহমান এসেছে, মায়ের খাবারটাও দিয়ে দিয়েছে। তারপরে হাড়িতে যখন নাই, সন্তান যদি বলেছে মা গো তুমি কি খাবা না, হাড়িতে কি ভাত আছে নাকি, মা হাড়িতে হাত দিয়ে বলেছে বাবা এখন অনেক ভাত রয়েছে তুমি খেয়ে নাও। এই মা জননী যাদের না চলে গেছে চিরজন্মের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ ওই মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, যাদের বাবা নাই, বাবা এমন একজন সারাটা জীবন কষ্ট করে গেল গো, মাথার ঘাম পায়ে ফেললো,
সন্তানের জন্য কত কষ্ট করলো, নিজের গায়ে ছেঁড়া জামা, নিজের গায়ে ময়লা জামা, ময়লা পাঞ্জাবি, নিজের পরনে ছেঁড়া লুঙ্গি, পায়ের জুতাটা মুচির কাছে বারবার সেলাই করতে নিয়ে যায়। মুচিও বিরক্ত হয়ে গেছে যে জুতা কি এক জোড়া কিনে নিতে পারেন না, অথচ এই বাবা সন্তানের জন্য ব্র্যান্ডের জুতো যশোর থেকে কিনে এনে দেয়। এই বাবা যাদের নাই রে, ওই বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, আজ তো আর বাবা খোকা বলে ডাকে না, আজ তো আর মাথায় হাত বুলিয়ে দেয় না। ওগো আল্লাহ, বাবা সেই যে চলে গেল, তারপরে অভিভাবক হারা হয়ে গেল, আর কেউ অভিভাবক হয়ে পাশে দাঁড়ালো না, আর কেউ সান্ত্বনা দিল না, বাবার মতো কেউ পাশে থাকলো না, বাবার মতো কেউ স্নেহের হাত বুলালো না। এই বাবা যাদের না, আমি তাদের মধ্যে একজন। আমিও আজ 20 বছর 21 বছর হয়ে গেল, তুমি আমার বাবাকে ডেকে নিয়েছো গো আল্লাহ। কেমন আছে জানি না, প্রতিদিন বাড়ি থেকে যখন বের হই গো, বারবার মনে পড়ে বাবা গো, তুমি জানলে না, তোমার জানা হলো না, তোমার ছেলেকে এখন মানুষে চেনে, তুমি জানতে পারলে না, তোমার জানা হলো না, তোমার ছেলে এখন কোরআনের কথা বলতে পারে। ও গো বাবা, তোমার জানা হলো না, তোমার ছেলে এখন প্রতিষ্ঠিত গো, কেমন আছে জানি না। ও গো আল্লাহ, ফরিয়াদ করি আমি সহ যাদের বাবা নাই, নাই রে, বাবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও গো আল্লাহ, আমার সাথে যতজন হাত তুলেছে গো আল্লাহ, সকলের হাত দুখানা কবুল করে নাও। যত মা বোন হাত তুলেছে পর্দার অন্তরালে রয়েছে, আল্লাহ তুমি মা বোনদেরকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও। ও গো আল্লাহ, মা বোনেরা যারা সিরিয়ালে আসক্ত হয়েছে, ফেসবুক আসক্ত হয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার আসক্ত হয়েছে, আল্লাহ তুমি এগুলো দূর করে দাও। আল্লাহ তুমি স্বামীর খেদমত করার তৌফিক দিয়ে দাও। ও গো আল্লাহ, তুমি মা বোনদের অসুস্থতা থাকলে সুস্থতা দান করে দাও, অভাব থাকলে পুরো অভাব দূর করে দাও। আল্লাহ তুমি কন্যাদায়গ্রস্ত থাকলে বিবাহের ব্যবস্থা করে দাও। ও গো আল্লাহ, সর্বোপরি আমার মা বোন যারা হাত তুলেছে গো, যাদের পিতা নাই মাতা নাই রে, পিতা মাতার কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আগে খবর নিত মাগো কেমন আছো, আগে লাউ কুমড়া নিয়ে আসতো, আগে মুরগি নিয়ে আসতো, ডিম নিয়ে, হাঁস নিয়ে মেয়ের খবর নিতে আসতো। সেই মা যাদের নাই, যে মা বোনেরা মা হারিয়েছে, মায়ের কবরকে জান্নাতের বাগান বানাও। বাবা নাই, বাবা বিয়ের দিন যখন জামাইয়ের হাতে মেয়েকে তুলে দিচ্ছিল, বাবা চোখের অশ্রু ফেলে বলেছিল, ও গো বাবা কিছু চায় না, মোটা শাড়ি, মোটা সুতার শাড়ি আর মোটা চাউলের ভাত খাওয়ায় মেয়েকে রেখো, কোনো দুঃখ নাই, কিন্তু আমার মেয়েকে কোনোদিন ব্যথা দিও না, কোনোদিন তার অন্তরে আঘাত করো না, কোনোদিন তার কষ্ট দিও না, কোনোদিন তার ফেলে দিও না, কোনোদিন তার ছেড়ে যেও না। এই কথা বলে বাবা কত কান্না করেছে গো, কলিজার টুকরাকে স্বামীর হাতে তুলে দিয়েছে। এই বাবা যাদের নাই, নাই রে, বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ও গো আল্লাহ, মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করে নাও। 2 জন গাজী আমাদের মাহফিলে বসে আছে, সভাপতির ডান পাশে বসে থাকা আমাদের প্রিয় গাজী ভাইকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলা পুরা করে দাও, পরিবার পরিজনকে কবুল করে নাও, আমার আকরাম ভাইকে কবুল করে নাও, 2টা ছেলে সন্তান আল্লাহ দিনের জন্য কবুল করে নাও, কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ আকরাম ভাইয়ের কণ্ঠস্বরকে কবুল করে নাও। যুবকেরা এই আয়োজন করেছে, যে জুনিয়র যুব বন্ধুরা এই আয়োজন করলো, আল্লাহ তুমি এই আয়োজনকে কবুল করে নাও। 2 জন মানুষ উদ্যোগ নিয়ে বড় কষ্ট করে আয়োজনটা বাস্তবায়ন করেছে, আল্লাহ তুমি তাদের উপরে খাস রহমত বর্ষণ করে দাও। তাদের অনেক আশা আকাঙ্ক্ষা রাখতে পারলাম না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তুমি এই যুবকদের দিয়ে কোরআনের মাহফিলের আয়োজন করিয়েছো, আল্লাহ তুমি এই যুবকদের দিয়ে বাংলার জমিনে কালেমার পতাকা উড্ডীয়ন করায় দিও। ওগো আল্লাহ, আমার সাথে যত মুরব্বিয়ানে কেরাম হাত তুলেছে, দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে, ওগো আল্লাহ সাদা দাড়িওয়ালা হাত তুলেছে, ওগো আল্লাহ কত যুবক কিশোরা হাত তুলেছে, জানি না কার মনে কোন ব্যথায় আছে গো, কার মনে কি চাওয়া আছে জানি না। অনেক মুরব্বী আছে এখন আগের মতো চলতে পারে না, শরীরে অসুস্থতা ঢুকে গেছে, কত রোগ
শোক, কত শোক। আল্লাহ তুমি আমার মুরব্বী জনদেরকে সুস্থতা দান করে দাও। ও আল্লাহ তুমি আমার কওমের ভাইদেরকে কবুল করে নাও, তুমি আমার আলিয়ার ভাইদেরকে কবুল করে নাও, তুমি আমার চরমনার ভাইদেরকে কবুল করে নাও, তুমি আমার আলিয়ার ভাইদেরকে কবুল করে নাও। ও আল্লাহ তুমি আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ সবাইকে দিনের জন্য কবুল করে নাও। আর্জেন্টিনা, ব্রাজিলের সাপোর্টারদেরকে কোরআনের জন্য কবুল করে নাও। ও আল্লাহ তুমি সারাপলবাসীকে কবুল করে নাও। ও আল্লাহ এই গ্রামে যত কবরবাসী ঘুমানো, কবরগুলোকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ এই মাহফিলের উছিলায়, এই কোরআনের মাহফিলের সম্মানে কবরগুলোকে তুমি কিয়ামত পর্যন্ত ক্ষমা করে দিয়ে কবরগুলোকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। ও আল্লাহ তুমি আমার ইউটিউবার ভাইদেরকে কবুল করে নাও, তুমি আমার মাইকওয়ালা ভাইকে কবুল করে নাও। যে সার্ভিস দিল আল্লাহ তুমি আরো ভালো সার্ভিস দেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা ইউটিউব চ্যানেল করেছে আল্লাহ কত কষ্ট করে বেড়ায়, রাতের পর রাত ভিডিও করে বেড়ায়। আল্লাহ আল্লাহ তুমি আমার ইউটিউবার ভাইদের আয় রুজিতে বরকত দান করে দাও। আল্লাহ তুমি দয়া করে তাদের দিনের প্রচারে যেন এভাবে লেগে থাকতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। সর্বোপরি আল্লাহ তোমার কাছে চাই, তোমার জমিনে কত খুনি ঘুরে বেড়ায়, কত বদমাইশ ঘুরে বেড়ায়, কত জেনাকারে ঘুরে বেড়ায়, কত বদকারে ঘুরে বেড়ায়, অথচ তোমার এই জমিনে কোরআনের পাখিরা বন্দি খাঁচায়। ওগো আল্লাহ তুমি কোরআনের পাখিদেরকে উন্মুক্ত করে দাও কোরআনের জন্যে, কোরআনের কথা বলার জন্য, কোরআনের পথে চলার জন্য। আল্লাহ তুমি কোরআনের পাখিদের জন্য কোরআনের ময়দান বাংলাদেশের জমিনকে উন্মুক্ত করে দাও। আখেরি ফরিয়াদ, মালাকুল মাউত মাথার কাছে আসবে, জানটা নিয়ে উড়াল দিবে গো। কেউ আর নাম ধরে ডাকবে না, মসজিদের মাইকে আলাম হয়ে যাবে অমুক চিরজন্মের মতো বিদায় নিয়েছে গো। তার জানাজা হবে। কত মানুষের জানাজার খবর শুনেছি, কত মানুষের জানাজার খবর পেয়েছি, কত মানুষের জানাজায় গিয়েছি। একদিন আমাদের জানাজা পড়ার জন্য মানুষেরা ভিড় জমাবে, আমাদের এক নজরে দেখার জন্য মানুষেরা ভিড় জমাবে। ওগো আল্লাহ মসজিদের খাটিয়াটা বাড়িতে চলে আসবে। ওগো আল্লাহ কাফনের কাপড়টা হয়তো বায়না হয়ে গেছে, কবরের মাটিটা হয়তো প্রস্তুত হয়ে আছে, বাঁশগুলো হয়তো রেডি হয়ে আছে গো। না জানি আমার ডাক পড়ে যেতে পারে। ওগো আল্লাহ ওই ডাক তো তুমি দিবাই গো, ওই ডাক তো তুমি দিবাই গো। ওই ডাক যেদিন দিবা ওগো আল্লাহ বড়ই পাতারে গরম জলে গোসল করায়, কাফন পরায়, খাটিয়ায় উঠায়, জানাজা পড়ায় যখন কবরের দিকে নিয়ে যাবে সন্তান কাঁদবে। ওগো বাবা কেন চলে যাও, কোথায় চলে যাও গো বাবা? ওগো বাবা কে আমার স্কুলে রেজাল্ট আনতে যাবে গো, কে আমার খাতা কলম কিনে দেবে গো, কে আমার স্কুলে এগিয়ে দিয়ে আসবে, কে আমার মাথায় হাত বুলিয়ে দেবে? ওগো বাবা আমি কাকে বাবা বলে ডাকবো? সন্তান কাঁদবে, মা কাঁদবে, ওরে খোকা কেন চলে যাস, কে আমার ওষুধ কিনে দেবে? স্ত্রী কাঁদবে, ওগো স্বামী তেমন তো কথা ছিল না, কেন চলে যাও, কেন পর করে চলে গেলে? তোমার এই সংসার কে চালাবে, কে এই সংসারের হাল ধরবে, তোমার সন্তানদেরকে মানুষ করবে? কারো কান্না শুনবো না, চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব। আমার বন্ধুরা, আমাদের আপনজনেরা মুঠাই মাটি নিবে, কবরে ছুড়ে দেবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি ছুড়ে দিয়ে ওগো আল্লাহ ওই যে মাটি দিবে গো, আর কেউ কোনো খবর নিবে না, আর কেউ কোনো খবর পাবে না। কালের পরে কাল চলে যাবে, বুকের পরে মন টন টন মাটি থাকবে, একদিনে হাড়গোড় মাটিতে মিশে যাবে। ওগো আল্লাহ আমাদের নাম গন্ধও থাকবে না। ওই দিন যেদিন আসবে গো আল্লাহ মুসলমান না বানায়া কবর দেশের বাসিন্দা আমাদের কইরো না। মালাকুল মাউত যেদিন মাথার কাছে আসবে গো আমাদের জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।